আমাদের মোমোর ব্যবসাটা কি তাহলে এবার বন্ধই করে দিতে হবে? সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিন যে কাজটা থাকে মোমোর তরকারিগুলো রেডি করা, তাই জন্য এদিকে সবজিগুলো রেডি করছিলাম। পুরোটা রেডি হয়ে যাওয়ার পর চিকেন মোমো বানানোর জন্য চিকেনটা রেডি হয়ে গেল। ততক্ষণে ভাবলাম একটু কফি বানানো যায়, তার সাথে একটু মুড়িও মাখিয়ে নিয়েছিলাম। তারপর কফি টফি খাওয়ার পর আমিও বসে পড়েছিলাম মোমো বানাতে। আর মোমো বানাতে বসে খেয়াল করি আমার ফেসবুকে 20,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো আমার ভাইজির কাজ, আমার মাথায় বন্দুক দিয়ে আমাকে গুলি করবে বলছে। মোমোগুলো বানানো হয়ে গেলে আমি মোমোগুলো স্টিম করতে দিয়ে খেতে বসেছিলাম, ততক্ষণে মোমোগুলো হয়ে গেল। আর আজকে দোকানটা গোছানোর সময় খেয়াল করি আজকে গ্যাস হয়ে গেছিল। গ্যাস অর্ডার করার জন্য কল করছি, কিন্তু অর্ডারই হচ্ছে না কিছুতেই, কে জানে কি হচ্ছে। বাড়িতে দুটো সিলিন্ডার ছিল আর দুটো সিলিন্ডারই হয়ে গেছিল খালি। আবার তার পাশাপাশি গ্যাস থেকে শুরু করে মোমো বানাতে যেসব জিনিসপত্র লাগে সবকিছুর দাম একদিনেই কেমন যেন অনেকটাই বেড়ে গিয়েছে। তার উপর আমরা বেচি মোমো অনেকটাই কম দামে। এবার তো মনে হচ্ছে আমাদের মোমোর দামটা বাড়াতেই হবে, না হলে হয়তো আমাদের দোকানটা এবার বন্ধই করে দেবে। রান্না করে গিয়ে দেখি মা রান্না করেছিল আজকে মাংস, সেই জন্য এক পিস কষা মাংসকে আমিও ওইদিকে গাড়িটা নিয়েছে গুছিয়ে ফেললাম। আর তখনই খেয়াল করি গাড়ির চাকায় একদমই নেই হাওয়া, সেই জন্য একটা পাম্পার নিয়ে এসে তাড়াতাড়ি করে হাওয়া দিয়ে ঘরে এসে আবার এদিকে কুরকুরে মোমো ফ্রাই করার জন্য কর্নফ্লেক্স গুলো গুঁড়ো করে ফেললাম। মা এখন ভাজবে কুরকুরে মোমোগুলো আর আমি এখন চলে যাবো দোকানটা নিয়ে আমাদের স্কুলের সামনে। আজকে তো রবিবার, স্কুল নেই, সেই জন্য এসছি অনেকটা লেট করে। দোকানটা ওপেন করতে না করতেই দুটো বোন চলে এসেছিল, ওরা বলছিল কুরকুরে মোমো খাবে। ওদেরকে খানিকক্ষণ বসিয়ে রাখার পর আমিও সবকিছু রেডি করার পর কুরকুরে মোমোটা ফ্রাই করে ওদেরকে 2 প্লেট দিয়ে দিলাম। আর আজকে কৃষ্ণনগর থেকে রাতের দিকে কিছু দাদারা আর বোনরা এসেছিল। দাদারা ফার্স্টে অর্ডার করেছিল 2 প্লেট কুরকুরে মোমো, সেটাই দেওয়ার পর এদিকে অর্ডার করেছিল তার পাশাপাশি গন্ধরাজ মোমো প্লাস প্যান ফ্রাই মোমো। কুরকুরে মোমোগুলো তো আগেই দিয়ে দিয়েছিলাম, তারপরে প্যান ফ্রাই মোমোটা বানিয়েও দাদাদেরকে দিয়ে দিলাম।